বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ২০২৫ সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ২০২৫ সালের হজের ফ্লাইট শুরু হয়ে গিয়েছে। হজের ফ্লাইট ২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সোমবার ২৮শে এপ্রিল সন্ধ্যায় রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের অর্থাৎ ১৪৪৬ হিজরি সালের হজের ফ্লাইট উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। খালিদ হোসেন বলেন, এই দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সেই বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় সেই নিয়েও আমরা কাজ করছি। আগামী বছর হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশে হজযাত্রীদের পরিবহনের প্রথম ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদি এয়ারের মাধ্যমে শুরু হচ্ছে এই বছর হজ ফ্লাইট। প্রথম হজ ফ্লাইট এসডি ৩৮০৩ পবিত্র হজ পালনের জন্য ঢাকা ত্যাগ করবে ৩৯৮ জন হজ যাত্রী নিয়ে। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪,১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৮টি ফ্লাইট সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ২টি ফ্লাইট মদিনা প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ধর্মসচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউল ইসলাম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও সচিব নাসরিন জাহান, বাংলাদেশ সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল আজিজ ফাহাদ, এম আল ইব্রাহিম, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া, হাবের সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। এই অনুষ্ঠানে দুজন হজযাত্রীর হজ ব্যবস্থাপনা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন। এবছর সার্বিক হজ ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এই অনুষ্ঠানে হজ কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় ৩টি এয়ারলাইন্সের ২৩২টি পাক হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি হজ ফ্লাইট এবং ৪৪,৩৩৭ জন এবং সৌদি ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন, ফাইন্যান্স এয়ার্স ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১শে মে হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ই জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজ পালন করবেন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১,৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষ ৫ই জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এবছর হজযাত্রীর যোগাযোগের সংখ্যা ও সুবিধাসহ বিভিন্ন দাপ্তরিক ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে এবং তাদের মধ্যে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা রয়েছে। সম্মানিত হজযাত্রীগণ, এই ছিল হজের আনুষ্ঠানিকতার যে তথ্যটি সেটি, এবং ইতিমধ্যে হজের ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমি যখন ভিডিওটি ধারণ করছি হাজী সাহেবগণ সৌদি আরবের পথে রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন ওনারা সৌদি আরবে অবতরণ করবেন। আমিও জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি আছি, যদি কোনো ফুটেজ নিতে পারি অবশ্যই সেটা প্রকাশ করব। আর সৌদি আরবের বিভিন্ন রাস্তাঘাটের ভিডিও নেওয়া অনেক সময় সম্ভব হয় না, যদি না পারি তারপরও হজের সংবাদ আপনাদের সামনে তুলে দেবো। হজের শুরু থেকে এই পর্যন্ত আপনাদেরকে সকল তথ্য দিয়ে আসছি এবং ভবিষ্যতে আপনাদেরকে সকল সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।